স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা কমছে ৩৯,০০০ কোটি টাকা। রূপালী ব্যাংকে এমডি পদে নিয়োগ পেয়েছেন ওয়াহিদুল ইসলাম। ব্যাংক ঋণের চাপ কমিয়ে বৈদেশিক দ্বারে জোর। মূল্য বাড়ালেও বাজারে সয়াবিন তেলের সংকট। রোববার নির্ধারিত সময়ের পরেও ব্যাংক খোলা রাখার অনুরোধ। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত ৫ বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। অন্তর্বর্তী সরকার অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। ব্যাংক ঋণের চাপ কমিয়ে বৈদেশিক ধারে জোর দেওয়া এবং অর্থনৈতিক সংকট মোকাবেলায় নীতি পরিবর্তন করা হচ্ছে। সংশোধিত ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা কমেছে ৩৯,০০০ কোটি টাকা, আর বৈদেশিক ঋণ বেড়েছে ১৪,০০০ কোটি টাকা। বেশি মাত্রায় বিদেশি ঋণ নিয়ে দেশের ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণের লক্ষ্যমাত্রা কমিয়ে আনা হচ্ছে। ঊর্ধ্বমুখী মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও তারল্য সংকট থেকে ব্যাংকগুলোকে রক্ষা ও কৃচ্ছ সাধনে সাশ্রয়ী অর্থ ব্যয় করতে সরকার ঋণের নীতিতে পরিবর্তন আনছে। সম্প্রতি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক কোঅর্ডিনেশন কাউন্সিলর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে লক্ষ্যমাত্রার চেয়ে চলতি অর্থ বছরে ব্যাংক থেকে প্রায় ৩৯,০০০ কোটি টাকার ঋণ কম এবং বিদেশি ঋণ ১৪,০০০ কোটি টাকা বেশি গ্রহণের সিদ্ধান্ত হয়। অর্থ বিভাগ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছে কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। তিনি সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন শেষে শীঘ্রই তিনি রূপালী ব্যাংকে যোগদান করবেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। যুগ্ম সচিব মীনাক্ষী বর্মনের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, ওয়াহিদুল ইসলামকে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। বেশি মাত্রায় বিদেশি ঋণ নিয়ে দেশের ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণের লক্ষ্যমাত্রা কমিয়ে আনা হচ্ছে। ঊর্ধ্বমুখী মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও তারল্য সংকট থেকে ব্যাংকগুলোকে রক্ষা ও কৃচ্ছ সাধন সাশ্রয়ী অর্থ ব্যয় করতে সরকার ঋণের নীতিতে পরিবর্তন আনছে। সম্প্রতি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক কোঅর্ডিনেশন কাউন্সিল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে লক্ষ্যমাত্রার চেয়ে চলতি অর্থ বছরে ব্যাংক থেকে প্রায় ৩৯,০০০ কোটি টাকার ঋণ কম এবং বিদেশি ঋণ ১৪,০০০ কোটি টাকা বেশি গ্রহণের সিদ্ধান্ত হয়। অর্থ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। লিটারে ৮ টাকা বাড়ানোর পরও বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট কাটেনি। ২, ৩ ও ৫ লিটারের তেল কিছুটা সরবরাহ করলেও ১ লিটারের তেল এখনও পাওয়া যাচ্ছে না। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে মিলছে না তেল। এতে ক্রেতার পণ্যটি কিনতে এখনও ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকারিভাবে ভোজ্য তেলের দাম আরও বাড়ানোর পায়তারা করছে কোম্পানিগুলো, যে কারণে এখনও বাজারে সরবরাহ করছে না। শুক্রবার রাজধানীর খুচরা বাজার ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। আগামী বছর যারা হজে যেতে ইচ্ছুক তাদের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে রোববার। হজযাত্রীদের সেদিন নির্ধারিত সময়ের পরেও ব্যাংক খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকে বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি দেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক। চিঠিতে বলা হয়, হজের নিবন্ধন কার্যক্রম আগামী রোববার শেষ হবে। হজযাত্রীদের সুবিধার্থে ওই দিন হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখাগুলো অফিস সময়ের পরেও খোলা রাখা প্রয়োজন। যতক্ষণ হজের অর্থ জমাদানকারী থাকেন ততক্ষণ পর্যন্ত অর্থ গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান ধর্ম মন্ত্রণালয়। এমডির বিতর্কিত বক্তব্যের সাথে ব্র্যাক ব্যাংকের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। সম্প্রতি এক সেমিনারে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম RF হোসেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে যে মন্তব্য করেছেন সে বিষয়ে প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক নিজস্ব অবস্থান জানিয়েছেন। ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়েছে, ব্যবস্থাপনা পরিচালকের কিছু অনভিপ্রেত বক্তব্যের প্রতি ব্যাংকের দৃষ্টি আকর্ষিত হয়েছে। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদ সেই বক্তব্যের সঙ্গে একমত নয় বিধায় এসব তার ব্যক্তিগত বক্তব্য বলে গণ্য করে। খেলাপি ঋণ বৃদ্ধির কারণে দেশের বেশ কিছু ব্যাংক মূলধনের ঘাটতিতে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ব্যাংকগুলো শীর্ষ ৩ ঋণ গ্রহীতা খেলাপি হলে 18টি ব্যাংক ন্যূনতম মূলধন ধরে রাখতে পারবে না, যাকে বলে মূলধন ও
ও ঝুঁকিপূর্ণ সম্পদের অনুপাত বা CRAR। প্রতিবেদনে বলা হয়েছে, জুন শেষে দেশের 61টি ব্যাংকের মধ্যে 11টি ব্যাংক 10% ন্যূনতম CRAR সংরক্ষণ করতে পারেনি। এই পরিপ্রেক্ষিতে বাকি 50টি ব্যাংক পরীক্ষা নিরীক্ষা করে বলা হয়েছে, বেশিরভাগ ব্যাংক সুনির্দিষ্ট ঝুঁকি মোকাবেলা করে ন্যূনতম CRAR সংরক্ষণ করতে পারবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানিয়েছে, 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,878 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1,40,271 টাকা। 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,808 টাকা বাড়িয়ে 1,33,903 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,540 টাকা বাড়িয়ে 1,14,774 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতিতে 1 ভরি স্বর্ণের দাম 1,318 টাকা বাড়িয়ে 94,257 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে 9 ডিসেম্বর 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,166 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় 1,38,393 টাকা, যা 10 ডিসেম্বর থেকে কার্যকর ছিল। এরপর আজ 12 ডিসেম্বর আবার দাম বাড়ল, তবে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ডেল্টা লাইফের সাবেক CEO আদিবা রহমান সহ পরিচালকদের জামিন নামঞ্জুর করেছে আদালত। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রখ্যাত অডিট ফার্ম একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের অডিট রিপোর্টে 3,687 কোটি টাকার দুর্নীতি উদ্ঘাটিত হয়েছে। তাছাড়াও দুর্নীতি দমন কমিশনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে 638 কোটি টাকার দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ তদন্তাধীন রয়েছে। বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পতিত স্বৈরাচারের দোসর আওয়ামী লীগের একাধিকবারের সাবেক এমপি হাফিজ আহমেদ মজুমদার এবং দুর্নীতিবাজ সাবেক চেয়ারম্যান মঞ্জুরুর রহমানের অবৈধ প্রভাবে তার ছেলে জিয়াদ রহমান, স্ত্রী সুরাইয়া রহমান, মেয়ে আনিকা রহমান, মেয়ে সাইকা রহমান ও মেয়ে আদিবা রহমান আইন বহির্ভূতভাবে নিজেদের ভুয়া উদ্যোক্তা পরিচালক দেখিয়ে কোম্পানিতে সীমাহীন দুর্নীতি করেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে বনানী থানায় দায়েরকৃত মামলার জামিনের আবেদন করেন কোম্পানিটির সাবেক CEO আদিবা রহমান ও পরিবারের সদস্যরা। আদালত মামলার প্রমাণাদি পর্যালোচনার পর তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন। এদিকে জামিনের আবেদন নামঞ্জুর হওয়ার পর বনানী থানা কর্তৃপক্ষ আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে। দায়ী ব্যক্তিদের বিদেশ যাত্রা বন্ধ করতে ইতিমধ্যে বিমানবন্দরে রেড অ্যালার্টও জারি করা হয়েছে। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের মূল উদ্যোক্তা ও সাধারণ শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা এতদিন অবৈধ পন্থায় কোম্পানির ক্ষতি করে নিজেরা লাভবান হয়েছেন। তাই এরা যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে, তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা কমছে 39,000 কোটি টাকা। রূপালী ব্যাংকে MD পদে নিয়োগ পেয়েছেন ওয়াহিদুল ইসলাম। ব্যাংক ঋণের চাপ কমিয়ে বৈদেশিক দ্বারে জোর। মূল্য বাড়ালেও বাজারে সয়াবিন তেলের সংকট। রোববার নির্ধারিত সময়ের পরেও ব্যাংক খোলা রাখার অনুরোধ। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।